আচ্ছা, এবার একটা নতুন আলোচনা করি। আলামিন যখন বাড়িতে গেল, আমি তো জানি যে পশ্চিম পাশে পুকুর আছে খুব গভীর। হ্যাঁ, আমি বললাম যে বাবার মাছ ছাড়। সে মাছ ছাড়ছে। সে মাছ আবার আবু সাইদ খেয়ে ফেলাইছে, তার হাঁসে খেয়ে ফেলাইছে। যাক, তারপরে আমরা এই করলাম, ওই খেসলাম খেসলাম না তো, খেসলাম না, ওই পানি অবস্থায় ধরলাম আমি আমি নিজে, আমি এই এই সেই হাত, এই সেই হাত, এই হাত দিয়ে আমি মাছ ধরলাম। মা তখন জীবিত ছিল, 16 সালে না 17, হ্যাঁ 15 সালে আপনি ছিলেন না? আচ্ছা, তো সেই মাছ আনলাম, তারপরে বললাম আমার মাছ ছাড়, কিন্তু মাছ ছাড়তে দেবে না। মাছও ছাড়তে দেবে না, ওই বাড়ি সে বাসও করতে দেবে না, আবার ওর জায়গা ঠেলে মানে পায়খানা দিচ্ছে আবু সাইদ। এবং আবু আলামিন তো একটা শিক্ষিত ভদ্র এবং সে বিয়ে শাদী করছে, সেই ছেলেরা মারছে, এই আবু সাইদ মারছে, আবু সাইদও মারছে, আবু তালেবও মারছে। হ্যাঁ, এদিকে এরা আলেম আলেম জমিল এখানে নিতে গেল, হ্যাঁ, তার সাথেও মারামারি, তার ছেলে ও মারবে। ভিডিও রেকর্ড আমার কাছে আছে, তার সাথে ফোনে কথা বলছিলাম। সে বলো যে ও আসুক বাড়ি, ওরে আমি দেখাই দেবো। হ্যাঁ, এই সে হলো ওই যে মৌলানা। কত বড় বিষাক্ত, কত বড় ভয়ঙ্কর এই আলেম মৌলানা। হ্যাঁ, মনির আমার রেকর্ডিং আছে এগুলো। তাই দেখো, ওরা তো থাকবে এই দুনিয়ায়, আল্লাহ আছে ওদের জন্য। কত বড় বিষাক্ত। এদিকতে মনির টাকা 40,000 মারছে, ওই যে 1,40,000 মারছে, তারপরে 7 লক্ষ টাকা নষ্ট করছে, দোকান চুরি হয়েছে 1 লাখ টাকার। ওর টাকা তো আমি আরো কথা না, আমি তখন সে ওই যে পোস্তগুলা ওখানে সে থাকে, আমি শুনলাম যে আলামিনকে নিয়ে গেছে ওই যে কবরস্থানে মারার লেগে। আমি শোনার পর পরদিন সকালে গেলাম। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য না? ও আচ্ছা, পরের দিন আমি গেলাম পাহাড়ে না, পাহাড়ের কাহিনী না, ওই যে ওই যে ধোলাইখাল, আরে ওই যে ওরে নিয়ে গেল টাকা দিয়ে লাইকে, দোকানের টাকা, পরে আমি গেলাম, পরে দোকান বেচে টাকা দিল, এই ঘটনা। যাক, ওইটা হয়েছে কি, আমি গেলাম পরদিন তাড়াতাড়ি গেলাম সকালে, যার বললাম যে কোন মাস্তান, তোরে মাসুদ নামে এক মাস্তান, বাড়ি কোথায়? গোপালগঞ্জ। ও আচ্ছা, এই জন্য গোপালগঞ্জের ক্ষমতা। তখন আমি আবার বললাম যে তোমার শুলে ফেলাবো। আমিও গোপালগঞ্জের লোক, তুমি এগুলো কই পাইছো? পরে তার শ্বশুরে বললাম, শালাদের বললাম যে ওরে ভালো হইতে বলেন। এই কতভাবে হয়রানি করছে, কতভাবে ওরে ক্ষতি করার চেষ্টা করছে। এই টাকা মানুষ বাইরে খাইছে তো, এই আমি এসে সহ্য করতে পারি না, আমি আমার চোখেও পানি নাই, আমি খালি আল্লাহ বলতে পারি, শুধু মোনাজাত করতে পারি না, বলতে পারি, কিন্তু আমার ছেলে মেয়ে চারিটার কিছু ধৈর্য সহ্য বেশি আছে। কিন্তু রহমতের আমার মার হস্তের পর আমার মার আল্লাহ 4টে সন্তান ছিল আমারে ভাই বোনির আগে, তারপরে তো ভাই বোন আইছে, কিন্তু মা খুশি ছিল। এবং কি বাপের ভাই চাচা যতই যেরকম ব্যবহার করুক, জামাই বাড়ি খুশি, আমার 3টে ফুলাওয়ালি, আমার জামাই বাড়ি খুশি হয়েছে। আর মাস্টারের বউ প্যাকেট বই এক গাদা পান নই আইসে, রাতভর খাতে হবে না, আমার নবী রয়েছে বাসায় বাড়িতে। কিন্তু ওই মায়ের বলছো আমার মার মতো, মার বুদ্ধি ওর ভিতরে আছে। কিছু হলি তার ভাই আর মামা, বাইরে আর মামা। আবার ওদিকে মান ফুজে মার পর খেপা, সে অন্যায় করবে, লাবণীরে মায়ের বাথরুমে আটকে দিচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারে। তো মানে অনেকগুলো মামলার আসামি, ভালো কথা। যে কোনো, পরে আমি পুলিশ পাঠালাম, পরে মাপ টাপ চাইছে, পরে বললাম যে ঠিক আছে, পারিবারিক ব্যাপার না, আচ্ছা গেল। তারপরে আবার পুলিশ ধরাইছে, আবার সেই নারী সালিশি। তো এরা আলামিন ভালো হবি, আলামিন এই সকালে চাইলেন সকালে খায়, বিকেলে চাইলেন দুপুরে খায়। আর তার সাথে যত মারামারি, খুনোখুনি, নারী কেলেঙ্কারি, শয়তানি সব ওদের মধ্যে আছে, এই আলেমদের মধ্যে। 2-1টা লোক ভালো আছে, তাদেরকে এরা শুধু এই যে কিষান বাসা শিখেছে, তো এই যে আউটের মানুষই, ও তো এত কষ্ট করা লাগতো না।
চার মুড়িতে বাইরে খায়। তোমরা মেশিন নিবা, তো ধরো সরকারের তো মেশিন দিচ্ছে, তোমরা মেশিন নিবা, তোমরা টিরাক নিবা, টিরাং, তোমরা গরু নিবা, তোমরা ছাগল নিবা, তারপর তোমরা ক্যাশের টাকা নিবা সব মারি খেয়ে নেবা। তোমরা। আর মাদ্রাসা যে গড্ডা, ওর ওর দাদা গণি শিখদের পুতায় বিরাট মাদ্রাসা, তাই সেই মাদ্রাসা তো সেই গণি শিখদের সাল কারি সাহেব, সেই কারি সাহেবের ভিটাই মাদ্রাসা, সেহেনের অংশীদার তো আমার মহিবুল্লাহ অর্ধেক, আলামিন অর্ধেক। তাহলে সেই মাদ্রাসাটা 40,000 টাকা গড়ান করলো, সেই মাদ্রাসা গড়ান দিদি নেড়ে বসত করতি, সেই ঘর শ্বশুর বাড়ি একটা গাছও নাই, কিন্তু বড় বড় গাছ ছিল সব। শ্বশুর বাড়ি নিয়ে ঘর হয়েছে সেই মাদ্রাসার ঘর, আবু বকর 40,000 টাকা এগে দেয় নাই। না, 3টে বাড়িতে ওই যে কবর দেশে হুজুরের। আর এরকম বড় বড় গাছ দেখছিলাম হ্যাঁ ঘরের হ্যাঁ সামনে। হ্যাঁ, হলুদ আমি ওর হলুদ। ঘরের বাড়ি মানুষ ছিলাম না। এই বাড়ি গাছ, ওই যে আলেম বাড়ি বানাইছে ওই বাড়ি গাছ, আর ওই যে যেন কবর দেশে ওই গাছ, 3 জায়গা। তো 3 জায়গাতে বড় বড় গাছ ছিল ওখানে সব। সাতকারি জমি হলুদের বই আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে আলামিন কয় কি যে ওখানে আবার বাড়ি দুটি করবো, এখানে একটা ওখানে একটা। আর ওখানে যদি বাড়ি না করি হলুদের বইতে, তাহলে ওখানে একটা মাদ্রাসা করে দেবো। তো পয়সাই তো পারে না, পয়সাই তো কম যায়। আমি দেখলাম সব ধোকাবাজ, মুসলমানদের অধিকাংশ ধোকাবাজ, হ্যাঁ, কোনো সন্দেহ নেই। আগের জামানে এত সন্দেহ, মানুষ খারাপ ছিল ভালো ছিল সাহাবিদের আমলে, নবী করিম সাল্লাহ সাল্লামের ওই সময়। আলেমদের মধ্যে বেশিরভাগই ধোকাবাজ, কারণ ফকিরনির পোলাপানগুলো তো মাদ্রাসায় পড়ায় বেশি। হ্যাঁ, কানা খোলা হওয়া এরকম পাগল। আমিও বুঝছি।